যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালোই আছি। তো দেখো এখন সকাল বেলা রান্নাবান্না সেরে সোমুকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর সোমু পাপাও টিফিন নিয়ে কাজে চলে গেছে। আর আমি এখন বসে বসে ঘরের কাজ করছি। এখন এই বিছানা চাদরটা একটু পেতে নিচ্ছি। বিছানা চাদর কালকে সব ধুয়ে রেখেছিলাম, তো আজকে সব কেচে নিচ্ছি। আর সোমু দেখো কীরকম আউলে রেখে গেছে। তো সারা বাড়ি পুতুল পুতুল সব টেডিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এদিকে দেখো আমি গোছে দেবো ওকে, আমার ওই ছোট্ট ভাইটা চলে এসছে। সে ওই সোমোর রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়ে খেলছে। ওটাতে তো চার্জ নেই। সোমো কালকে রাতে অনেকক্ষণ ধরে খেলছিল, চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দেওয়াও হয়নি। তো আমাকে বারবার এসে জিজ্ঞেস করছে, দিদি চার্জ এটা কি এটা চলছে না কেন, এতে কি আর ব্যাটারি নেই? আমি বলছি না ভাই, এটার মধ্যে ব্যাটারি আছে কিন্তু চার্জ নেই। বলছে সোমো মামা খারাপ করে দিয়েছে এটা। তো ও তাও ওটাকে চালানোর চেষ্টা করছে, খেলছে একা একা, আর আমার সাথে গল্প করছে। আর এদিকে দেখো আমার বিছানা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে হচ্ছে গিয়ে ট্রলি নিয়ে এসছে আমার ছেলে। এটার মধ্যে আমার ছেলের কিছু রিমোট কন্ট্রোল গাড়ি টাড়ি, তারপরে হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, তো ট্রেন ফ্রেন এই সমস্ত আছে আর কি। ভালো ভালো খেলনাগুলো এর মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি যাতে ও না দেখতে পায়। তো ও ঠিক দেখে দেখে সব খুঁজে নিয়ে আসে। তারপর দেখো বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমার বিছানা পুরো একদম গুছানো কমপ্লিট। এটা হচ্ছে আমার মানে খাট টাট নেই, এরকমভাবেই আমরা নিচেই ঘুমাই। যে তো এটাকে আমি যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। তা সমস্ত কিছু গুছিয়ে নিলাম। গুরু কোথায় যাবা? নোমোতে যাবা? ও, কার সাথে যাবে? মাম্মির সাথে যাবে? আজকে স্কুল যাবে না? আজকে নোমো করতে যেতে হবে না? কোথায়, সেই মন্দিরে, শিব মন্দিরে? তুমি গিয়ে দুষ্টুমি করবে না তো? আচ্ছা, গুড বয় বাচ্চা হয়ে থাকবা। আগের দিন শুনেছিলাম তুমি নাকি মন্দিরে গিয়ে দুষ্টুমি করেছিলা, তাই? তো আজকে যেহেতু আমার বোন শিব ঠাকুরের মাথায় আর কি জল ঢালতে যাবে, যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো আগের সোমবারও গেছিলো, তো এই সোমবারেও যাবে। তো সেই জন্য বোন বললো আমি গোপালকে পুজো দিয়ে যাবো। আর গোপালকে কিন্তু ও ভীষণ ভালোবাসে, আর আমার গোপালকে কে না ভালোবাসে বল? ওকে যেই দেখে সেই ওর মানে প্রেমে পড়ে যায়। তো ওকে সবাই খুবই ভালোবাসে। তো ওর জন্য ওকে আজকে চিড়ে দই, তারপরে নকুনদানা এইসব আর কি দিয়ে ওকে ভোগ দিয়েছে। তো ওকে তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে তারপর দেখো ও একটা প্যাকেটের মধ্যে ও যা যা আর কি লাগবে মন্দিরে যেতে সব কিছু গুছিয়ে নিয়েছে। কারণ হচ্ছে ও ঝুড়ি টুড়ি আনেনি বাড়ি থেকে, সেই জন্য প্যাকেটে করেই নিয়ে যাচ্ছে। তারপর দেখো ওই ভাইটাও যাবে, ভাইয়ের মাও যাবে, মানে আমার কাকি। তো ওদের নিচেই ওদের রুম, তো ওখানে যাচ্ছে আর কি। খুব তাড়াহুড়ো করে যাচ্ছে, দেখো মাথা আসানোর সময় হয়নি, শ্যাম্পুটা করেই কোনো রকমে হাঁটা দিয়েছে। আর এদিকে দেখো আমার কাকিও রেডি হয়ে গেছে, কাকি বোন দুজনে মিলে যাচ্ছে। আর আজকে আমার মনটা সত্যি অনেক খারাপ লাগছে, কারণ আমিও প্রতি বছর শিব পুজো করি, কিন্তু এবছর পারলাম না, তো অসুস্থ থাকার কারণে। তারপর দেখো বাপের বাড়িতে এসে আইসক্রিম দেখে আর লোক সামলাতে পারলাম না, অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি। তো খাবো করে আর কি। আর আইসক্রিমওয়ালা দাদাটা বলছে কি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। দাদাটা খুবই ভালো। তারপর দেখো 3টে আইসক্রিম নিয়ে নিলাম। তারপর আমি আর সোমো মিলে দুজনে খুব মজা করে আইসক্রিম খাচ্ছি। আর সোমো তো স্কুল দিয়ে এসে এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, ও দিদা খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো। আইসক্রিমটা পেয়ে এত খুশি হয়েছে, ও মানে কি বলবো, ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক আজকে আমাদের দিনটা খুবই ভালো কাটলো। আর আইসক্রিমগুলো কিন্তু খেতে অনেক ভালো ছিল। এরকম মাঝে মাঝে আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে।